যাত্রাপুর থানাধীন এলাকায় অভিযান চলল গাঁজা বিরোধী, অর্থাৎ গাঁজা বাগান ধ্বংস করো এই অভিযান শুরু হলো। আমরা বলছি গাঁজা বনে অভিযান চলছে পুলিশের। হঠাৎ করে অভিযান কেন? কেউ কেউ বলবেন যে কিছুদিন আগে এক মন্ত্রীর ক্যামেরাতে ধরা পড়েছে গাঁজা বাগান, সে দৃশ্য দেখে লজ্জিত রাজ্য পুলিশ অর্থাৎ আরক্ষা প্রশাসন, এবং তারপর সেখানে অভিযান চলল। কেউ কেউ বলবেন স্থানীয় মানুষ তার প্রতিবাদ করছে, স্থানীয় মানুষ পুলিশকে অনুরোধ করছে সেখানে গাছ ধ্বংস করার জন্য এবং রাজ্যকে নেশামুক্ত করার জন্য যে উদ্যোগ কিংবা প্রচার চলছে সেদিক থেকে এ বাগান কি করে থাকে। কেউ কেউ বলবেন যে ধনপুর বিধানসভার এই যাত্রাপুর থানাধীন এলাকায় বিশাল পরিমাণ গাঁজা বাগান রয়েছে, পুলিশ জানে এবং আরক্ষা প্রশাসনের সকলে জানে, কিন্তু সেখানে অভিযান চলে না। আবার পুলিশের বিরুদ্ধেও সে অভিযান নিয়ে একটি অভিযোগ উঠতে শুরু করেছে যে গাঁজা গাছগুলো কোনো কাজে আসবে না, বিক্রি হবে না, অর্থাৎ গাঁজা উৎপাদন হবে না, সেই গাছগুলো ধ্বংস করে নাকি ফটো সেশন করা হয়। আর বাকি গাছগুলো যেগুলো অর্থ দেবে অর্থাৎ বিক্রি বাটা সম্ভব সেই গাছগুলো ধ্বংস করা হয় না। পুলিশের সঙ্গে সে গাঁজা চাষ যারা করেন তাদের একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে আপনারা অনেকে তা ভালো করে জানেন। অনেকের অভিযোগ সেখানে একটা গোপন সমঝোতার ভিত্তিতে আর্থিক লেনদেনের মাধ্যমে সেই গাঁজা বাগানগুলো সাজিয়ে তোলা সম্ভব হয় এবং সে বাগান ধ্বংস করা হয় না। যে দৃশ্য দেখছেন কার্যত পুলিশ তা করেছে। এখন কেউ কেউ বলবেন সেখান থেকে ভাগ বাটোয়ারা পাওয়া যায়নি এবং পুলিশ সেখানে কিছু না পেয়ে অভিযান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আবার কেউ কেউ বলবেন এই ধরনের অভিযান পুলিশ জারি রেখেছে। সোনামুড়া মহকুমার বিভিন্ন থানাধীন এলাকায় প্রতিনিয়ত গাঁজা বিরোধী অভিযান সংগঠিত হয়। যাত্রাপুর থানার অন্তর্গত ঠাম্মামোড়ার জঙ্গলে ঝড়ের গতিতে গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী সেই কাজ করেছে। সাত সকালে সেই বার্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেছেন পুলিশ বাবু। যাত্রাপুর থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা অভিযান কেন্দ্রিক বিষয়গুলো তুলে ধরেন। আমরা একবার শুনি তিনি কি বলছেন। আমার কাছে খবর এসেছিল পূর্ব পাহাড়পুর ঠাম্মামুড়ার দক্ষিণাঞ্চলে জঙ্গলের মধ্যে অবৈধভাবে গাঁজা চাষ করা আছে। সেই খবর বুঝিতে আমি আজকে ভোরবেলাই আমি আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা, সাব ইন্সপেক্টর অমর কৃষ্ণ দেববর্মা, অন্যান্য স্টাফ, ম্যান অ্যান্ড উমেন স্টাফ এবং 9 ব্যাটালিয়নের 1 প্লাটুন টিএসআর নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আমরা ছোট গাড়ি নিয়ে বেরিয়েছি, বড় গাড়ি যাওয়ার এখানে রাস্তা নেই। তো এখান থেকে প্রায় 10 কিলোমিটার আমরা পূর্ব দিকে যাই। ওইখানে গাড়ির পরে আরো 3-3.5 কিলোমিটার আমরা জঙ্গলের ভিতর দিয়ে রাবার বাগান এবং জঙ্গলের ভিতর দিয়ে যাই। গিয়ে দেখি না একদম জঙ্গলের ঠিক গ্যারা ডোবে জঙ্গলের মাঝখানে একটা বিস্তীর্ণ ভূমিতে গাঁজা প্ল্যান্ট করা হয়েছে। খবরটা সত্যি। অ্যাকর্ডিংলি আমরা সবাই মিলে গাছগুলি অলরেডি ম্যাচিউর হয়ে গেছে, সম্পূর্ণরূপে ডেস্ট্রয় করে দিয়েছি। গতকালকেও করেছি, গতকালকে সাউথ ইন্ডিয়াতে করেছি, তার আগের দিন আমরা ঠাম্মামুড়াতে করেছি। তো আমরা প্রায় প্রত্যেক দিনই এখন ডেস্ট্রয় করছি, যেখানে খবর পাচ্ছি আমরা ডেস্ট্রয় করে যাচ্ছি। আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ ডিজি স্যার, ডিজি ইন স্যার, ডিআইজি স্যার এবং এসপি স্যার তারা সবাই সিরিয়াসলি আমাদের করছে এবং আমাদের স্টাফও প্রোভাইড করছে। তা আমরা এগুলি করতে পারছি, এগুলি করতে যাবো। কত প্লট আজকে 4টি প্লটে প্রায় 55,000 চারা আমরা ম্যাচিউর প্ল্যান্ট ডেস্ট্রয় করেছি। এই জাতীয় অভিযান কি আরো চলবে? একদম কন্টিনিউ চলবে। যখনই আমরা খবর পাবো আমরা এগুলি ডেস্ট্রয় করে যাবো। পাবলিক কিছু কয় না ওইখানকার? ওখানে পাবলিক কিছু কয় না? পাবলিক দেখুন দূর থেকে অ্যাকচুয়ালি অনেক দূর থেকে তারা ফলো করে, কিছু চেষ্টা করে, তারা লোক জড়ো থাকে। তো যাই হোক আমরা এদেরকে মানে কোনো বাধা ধরনের সেই ইয়েটা সুযোগ দিচ্ছি না, আমরা আমাদের কাজ করে আসছি। কতজন আসলে আজকে? আমরা প্রায় 25, টোটালি 25-28 জনের টিম ছিল আজকে আমরা। আপনারা শুনলেন পুলিশ বাবুর কি বক্তব্য। তার পাশাপাশি তিনি দাবি করেছেন সেখানে গাঁজা বাগান ধ্বংসের যে কাজ সেটা প্রতিনিয়ত চলছে, আগামী দিনও চলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।